Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা 16 জুনের সাম্প্রতিক ঘটনা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। অন স্ক্রিন আমাদের ক্লাস রুটিন দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু 7 PM এই 3 দিন অর্থনীতির ক্লাস হচ্ছে। লাস্ট ক্লাসটি হয়েছে PYQs বেস, একদম WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস গুলি করানো হয়েছে অর্থনীতির। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। অর্থনীতির ক্লাস, ওকে, বেসিক ইকোনমি করানো হচ্ছে যাতে সবারই কম বেশি রক্ত হয়। ওকে, আজকের প্রথম প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেঞ্চ ওপেন 2021 পুরুষদের একক বিভাগে জয়ী হলেন কে? সঠিক উত্তর হবে নোভাক জোকোভিচ। সার্বিয়ার একজন পেশাদার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেন 2021 মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন। নোভাক জোকোভিচ ওন হিজ সেকেন্ড ফ্রেঞ্চ ওপেন, এটি তার ক্যারিয়ারের সেকেন্ড ফ্রেঞ্চ ওপেন এন্ড 19 গ্র্যান্ড স্ল্যাম। তার ক্যারিয়ারে তিনি 19তম গ্র্যান্ড স্ল্যাম সম্প্রতি জিতলেন এই ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে। তিনি নোভাক জোকোভিচ কোথাকার টেনিস প্লেয়ার? তিনি সার্বিয়ার টেনিস প্লেয়ার। দ্বিতীয় প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2021 মহিলাদের একক বিভাগে জয়ী হলেন নিম্নের কে? সঠিক উত্তর হবে অপশন বি, বারবারা ক্রেজিকোভা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বারবারা ক্রেজিকোভা owns the 2021 ফ্রেঞ্চ ওপেন টাইটেল ইন ওমেন সিঙ্গেলস। মহিলাদের যে একক বিভাগে তিনি জিতলেন, অপশন বি। তৃতীয় প্রশ্ন, নাফতালি বেনেট সম্প্রতি নিম্নের কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে ইসরায়েল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলে, নাফতালি বেনেট becomes the new prime minister of Israel. ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে? নাফতালি বেনেট। অপশন সি। পরবর্তী, লাভলিনা বারগাহাই কোন রাজ্যের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করলো, অর্থাৎ অলিম্পিকে যোগ্যতা অর্জন করলো কোন রাজ্যের প্রথম মহিলা বক্সার হিসেবে? সঠিক উত্তর হবে আসাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলে জানবো, Assam's Lavlina Bargohain becomes the first women boxer to qualify for Olympics from the state. আসাম থেকে প্রথম কোন মহিলা বক্সার হিসেবে তিনি কোয়ালিফাই করলেন, অপশন এ। পরবর্তী, আমরা লাস্ট দিনে হোমওয়ার্ক দিয়েছিলাম সুন্দর একটি ইম্পেরিয়াল ব্যাংক থেকে, যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামেও পরিচিত ছিল নিম্নের কোন ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাবে কি বলতো? আরবিআই, মাফ করবে, এসবিআই। অপশন ডি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে এই ব্যাংকিং এর উপর থেকে আমি আরেকটা কোশ্চেন তোমাদেরকে আমি এমনি জিজ্ঞেস করতে চেষ্টা করবে, ভারতবর্ষে প্রথম কোন ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা ইন্ট্রোডিউস করেছিল? প্রথম কোন ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করেছিল? অ্যান্সার করবে। এটিএম পরিষেবা, এটা তো আমরা সবাই জানি, বাট ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা। আর আজকের ফাইনাল হোমওয়ার্ক যেটি তোমাদের সবার জন্য থাকবে সেটি হচ্ছে এটি, ইউনিকট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিকজ এটা দিয়ে আজকে আমাদের একটা প্রশ্ন রয়েছে, তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্রত্যেকে কমেন্টে জানাবে। পরবর্তী দেখো, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি। এই শীর্ষক পুস্তকটির লেখক হলেন, তোমরা জানো এটা সুরেশ রায়নার পুস্তক। এই পুস্তকটি যখন রিলিজ হবে বা তার নাম যখন সামনে এসেছিল তখনই আমরা সাম্প্রতিক ঘটনাতে চর্চা করেছিলাম সুরেশ রায়না। এর অথরকে, অথর মনে রাখবে ভরত সুন্দর সেন এবং সুরেশ রায়না, অর্থাৎ অপশন ডি করতে হবে, এ এবং বি উভয় সঠিক। অপশন ডি। এই দেখতে পাচ্ছ সুরেশ রায়না উইথ ভরত সুন্দর সেন, সুরেশ রায়না উইথ ভরত সুন্দর সেন বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি। বইটি সম্প্রতি প্রকাশ হয়েছে এবং আমাদের যে ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার রয়েছেন কিরেন রিজিজু, তিনি এবং সুরেশ রায়না একত্রে ছবিও পোস্ট করেছেন। তো এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে দেখতে পারো। নেক্সট দেখো, 2021 সালের বিশ্ব রক্তদাতা দিবস হোস্ট করলো নিম্নের কোন দেশ? ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে সম্প্রতি যেটি উদযাপিত হয়েছে, তো এর হোস্টিং কান্ট্রি কোনটি ছিল? মনে রাখবে এর হোস্ট কান্ট্রি ছিল ইতালি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 14 জুন। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়, গতদিনই জানলাম। এবং এই বছরের যে স্লোগান ছিল গিভ ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বেটিং। এবং এটা আমরা জানবো আজকে যে ইটালি উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে 2021। কোন দেশ হোস্ট করলো? ইতালি। নেক্সট, আনএকাডেমি WBPSC তে আমাদের একটি লাইভ ব্যাচ লঞ্চ হয়েছে। তোমরা চাইলে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে আমাদের এই ব্যাচে যুক্ত হবে। 3 মাসের লাইভ ক্লাস ব্যাচ এটি আমাদের, প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক এবং
প্র্যাকটিস ক্লাস প্রচুর থাকছে ব্যাচটিতে, প্রতিটি ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে এবং সাপ্তাহিক মক টেস্ট, আমাদের সমস্ত সাবজেক্টের তুমি ক্লাস পাবে, সমস্ত স্যারেরা করাবেন। তো অবশ্যই আলামিন 9 কোড ব্যবহার করে তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়ে নেবে। সম্প্রতি প্রয়াত অশোক পানগরিয়া নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি একজন নিউরোলজিস্ট ছিলেন এবং তিনি পদ্ম পুরস্কার প্রাপক ছিলেন। সঠিক উত্তর হবে চিকিৎসা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রমিনেন্ট নিউরোলজিস্ট অ্যান্ড পদ্মশ্রী রিসিপেন্ট ডক্টর অশোক পানগরিয়া পাস্ট অ্যাওয়ে। সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কি ছিলেন? নিউরোলজিস্ট ছিলেন, অর্থাৎ তিনি চিকিৎসা ক্ষেত্রে যুক্ত ছিলেন, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, কোন আইআইটি সম্প্রতি জীবন বায়ু নামক একটি ডিভাইস তৈরি করলো? কি ডিভাইস? জীবন বায়ু ডিভাইস। সঠিক উত্তর হবে আইআইটি রোপার, অপশন এ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপার হ্যাজ ডেভেলপড পাওয়ার ফ্রি সিপিএপি। CPAP stand for, CPAP means continuous positive airway pressure, continuous পজিটিভ এয়ারওয়ে প্রেসার। তো সিপিএপি যে ডিভাইস, যার নাম দেওয়া হয়েছে জীবন বায়ু, লঞ্চ করলো কোন আইআইটি? না আইআইটি রোপার, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, রেবেকা গ্রিনস্পান নিম্নের কোনটির প্রথম মহিলা সেক্রেটারি নিযুক্ত হয়েছেন? এবং তিনি সেটির প্রথম মহিলা সেক্রেটারি নিযুক্ত হওয়ার মাধ্যমে রেকর্ড করেছেন, বিকজ ওই পদে প্রথম কোন মহিলা নিযুক্ত। সঠিক উত্তর ইউনিকার্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেইলে আমরা জানবো, রেবেকা গ্রিনস্পান অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইউনিকার্টস সেক্রেটারি জেনারেল। রেবেকা গ্রিনস্পান মেক্স হিস্ট্রি অ্যাজ দ্য ফার্স্ট ওম্যান অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান টু বি অ্যাপয়েন্টেড ইউনিকার্টস সেক্রেটারি জেনারেল। তিনি এই পদে প্রথম মহিলা, বারবারই বলছি। এবং ইউনিকার্ট ফুল ফর্ম জানবো, যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটাই কিন্তু আজকের পর্বে আমি হোমওয়ার্কে দিয়েছি, তো সবাই এটির অ্যান্সার করার চেষ্টা করবে। আর এভরিওয়ান যারা দেখছো সকলকে আমি বলবো সেশনটিতে লাইক করো, এবং লাস্ট দিন যে অর্থনীতির ক্লাস করানো হয়েছে, অর্থনীতির অনেকে ডিমান্ড করছিল, বেসিক জিনিস, খুব ডিটেলে নয়, তোমরা দেখবে খুব ভালো উপকারে আসবে। জিডিপি করানো হয়েছে আগের দিন এবং তারপরের দিন এমসিকিউস করানো হয়েছে। আর এপ্রিল মাসের যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম, পড়াশোনা চলছে নিশ্চয়ই। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ডাউনলোড লিঙ্ক এগেন ভিডিও ডেসক্রিপশনে, যারা এখনো সংগ্রহ করোনি করে নেবে ফ্রি অফ কস্ট। অ্যাজ ওয়েল অ্যাজ মে মাসেরটা আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো, আমি শুধু দিচ্ছি না, যাতে এটা তোমরা একটু পড়াশোনাটা করে নিতে পারো। কোন রাজ্য সম্প্রতি যুব শক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করলো? মূলত অ্যাওয়ারনেস করতে, জনসচেতনতা বৃদ্ধি করতে কোভিড সম্পর্কিত। কোন রাজ্য? মধ্যপ্রদেশ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্যপ্রদেশ উইল লঞ্চ যুব শক্তি করোনা মুক্তি অভিযান টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট কোভিড-19। কোভিড-19 সম্পর্কে মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি করতেই মূলত এই ক্যাম্পেইন। অ্যাবাউট মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপালকে আনন্দিবেন প্যাটেল, তিনি উত্তরপ্রদেশের গভর্নর, অ্যাডিশনাল চার্জে হচ্ছে। তো আমাদের আজকের পর্ব থাকবে এতটুকুই। তোমরা কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে, ইতিহাস ক্লাস আমি আবার স্টার্ট করব, বিশেষ করে নাজিবুল স্যারের অর্থনীতি ক্লাস চলছে বলে আমি ইতিহাস আবার পজ করেছি, বৃহস্পতিবার থেকে আবার সব ঠিক হয়ে যাবে। আর এখন কিন্তু ব্যাক টু ব্যাক যা ক্লাস হচ্ছে সবই কিন্তু তোমরা দেখতে থাকবে, বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এবং এই টাইমে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি উপকার। তুমি ক্লাস না দেখলেও অ্যাটলিস্ট একটা প্র্যাকটিস সেট কিনে নিয়ে সেখানে প্র্যাকটিস করা শুরু করবে। তো চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে, এবং আমি একটা কথা সবাইকে রিকোয়েস্ট করব, টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করবে। তাতে কি হবে, আমরা যখন ক্লাসের যে নোটিফিকেশন গুলো হয় সেগুলো ওখানে সেন্ড করি। সো টেলিগ্রাম গ্রুপে মাস্ট জয়েন করবে। টেলিগ্রামেও তুমি দা ওয়ে অফ সলিউশন সার্চ করলে পেয়ে যাবে। অলরেডি কিন্তু 73,000 লার্নার টেলিগ্রামে যুক্ত হয়ে রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। দেখতে থাকবে ওয়ে অফ সলিউশন, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।